মর্নিং এভরিওয়ান। আজ হচ্ছে 22nd অফ ডিসেম্বর 2023। নিউ ইয়ার আর 9 দিন বাকি। আমি আবারও আজকে একটু লেটেই উঠেছি মানে বেশ খানিকক্ষণ আগে উঠেছি, এখনই উঠিনি। তো এখন আমি রেডি হয়ে যাচ্ছি হচ্ছে জিম, ওয়ার্কআউট করে বাড়ি ফিরে এডিট করে একবার দুপুরে পার্লার যাওয়ার প্ল্যান আছে, বা রাদার একবার জিম থেকে একবার ডিরেক্ট একবার পার্লার যেতে পারি। কখন কী করবো আমি এখন বুঝতে পারছি না, যদিও শিডিউল করা আছে দুপুর থেকেই থাকবো পার্লারে, বাট একটু কাজ পড়ে গেছে। এবার সেই কাজটা কীভাবে কী ম্যানেজ করতে হয় সেটা একটা ব্যাপার আর কি। আগেন শুরুতে যে ব্লগ শুরুতে থাকতে পারেনি, মানে কি হচ্ছে, একটা টাইমিংয়ের প্রবলেম হয়ে যাচ্ছে, বা রাদার ও শুরু করতে ভুলে যাচ্ছে, এইসব হচ্ছে আর কি। তো চলো আজকের দিনটা যা স্টার্ট করা যাক। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। সন্ধ্যাবেলা যে একটু প্ল্যান আছে, মেলা মাঠটা একবার গিয়ে দেখে আসবো যে কেমন কি প্রিপারেশন চলছে। মেলার পরশু তার পরের দিন থেকে মেলা স্টার্ট, মানে আজকে পরশু থেকেই মেলা স্টার্ট। আজকে হচ্ছে 22nd, দ্যাট মিনস অলমোস্ট মেলা গোছানো নিশ্চয়ই হয়ে গেছে। সো একবার যাবো সন্ধ্যাবেলা, এটা প্ল্যানিং আছে। তো এখন ফটাফট আগে ওয়ার্কআউটটা করে আসি, দেন তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। তো তোমাদের তো বললাম যে জিম যাব, বাট আমি যখন টাইমটা দেখলাম অনেকটা টাইম হয়ে গেছিলো, তারপর একটু রোদটাও বেশি বেশি হয়ে গেছে বলে ওই দিকটা গেলাম না। সোজা আমি জিমের ড্রেসে চলে এসেছি পার্লারে আমি নিজের ডিট্যান এইগুলো একটুখানি করে নিতে চাইছি, কারণ সময় আর পাবো না। আর সামনে ঘুরতে যাওয়ার আছে, আমি লাচুং ওই দিকটা যাচ্ছি। আজকে রিভিল করে দিলাম, তোমাদের বলেছিলাম পরে বলবো, তো আজকে বলে দিচ্ছি যে 12 তারিখ বেরোচ্ছি 2-3 দিনের জন্য, জাস্ট একটা মানে কি বলবো, একটু চিল করতে, আর কিছুই না। এখন তো খুব লং ট্যুর করা যাবে না, তো সেই জন্য লাচুংয়ের দিকটায় যাচ্ছি, গিয়ে একটু চিল করে চলে আসবো। 2-3 দিনের জন্যই জাস্ট যাচ্ছি আর কি। সো আজকে একটা ডিট্যান করে নিতে, একটু ক্লিন আপ করতে, স্কিনটা একটু সেন্সিটাইজ হয়েছে। আর কালকে শ্যুট ছিল তো মেকআপ টেকআপ করেছিলাম, তো সেই জন্য দেখলাম আজকে একটুখানি প্যাম্পার তো বানতে হয়। আর পার্লারও এই সময় যে ক্লায়েন্টরা আসবে তাদেরকে একটু হ্যান্ডেল করে নেবো। তো এইসব ভেবে জিমের ব্যাগটা বাড়িতে রেখে দিয়ে তারপর এলাম। তো জিমটা সম্ভবত চেষ্টা করছি 4টের সময় যাওয়ার। আজকে একটু দেরি হয়ে গেছে, আমারই দোষের জন্য ওয়ার্কআউটটা করতে যেতে পারলাম না, বাট 4টের সময় গিয়ে ওয়ার্কআউটটা করবো, এটা মোটামুটি প্ল্যান করেছি। এজ অফ 30 আমার মনে হয় আমাদের স্কিনে একটা স্পেশাল কেয়ার নেওয়া অবশ্যই দরকার। 30 কেন, অবশ্যই 20s এর পর থেকে আমরা কিন্তু আমাদের স্কিন কেয়ারটা শুরু করাটা উচিত, বাট আফটার 30 একটু স্পেশাল কেয়ার নেওয়া দরকার। আমি মোটামুটি আমার যতদিনে নলেজ হয়েছে, আমি মোটামুটি 22-23 বছর বয়স থেকে স্কিনটা প্রপারলি কেয়ার করি আর কি। আর আফটার 25 মোটামুটি একটু বেশি কেয়ার করি। তো একটা প্রপার রাতের নাইট ক্রিম প্লাস টাইম টু টাইম ক্লিন আপ, ফেশিয়াল নেওয়া, এইগুলো আমি করার চেষ্টা করি। তোমাদেরকেও আমি এটাই সাজেস্ট করবো লং টাইমে স্কিন ভালো রাখার জন্য। ক্লিন আপটা করে বেশ ভালো লাগছে, স্কিনটা খুব গ্লো করছে, ট্যান ছিল ফেসে অনেকটাই। এখন আমি যাচ্ছি হচ্ছে বিশাল মাঠ, তমসুকে নিয়ে যাবো, একা একা যেতে ভালো লাগে না। সুইট তো যায় জেনারেলের সঙ্গে, কিন্তু আজকে তো সুইট তো নেই, ও স্কুল গেছে। আমি তমসুকে নিয়ে যাবো, টুকটাক জিনিস কিনবো, ওকে পার্লার ড্রপ করবো, দেন যাবো বাড়ি। বিশাল মাঠে গেছিলাম অ্যাকচুয়ালি একটা কেক বেকিং এর জন্য, মানে ব্যাটারটা রেডি করার জন্য একটা বড় ছড়ানো বোল কিনতে। খুঁজে খুঁজে আমি তো আর পেলাম না। আর আরেকটা জিনিস লক্ষ্য করে দেখবে যে যখনই আমরা একটা জিনিস কিনতে যাই, কিনতে না পেলে যখন এই ধরনের সুপার মার্কেট, এই ধরনের মলগুলোতে যেটা দরকার সেটা হয়তো বাড়ি নিয়ে আসি না, কিন্তু যেটা দরকার নেই সেটা নিয়ে চলে আসে। আমার সাথেও ঠিক এরকমই কিছু হয়েছে, যেটা কিনতে গেছি সেটা তো পেলামই না, বাট উপরন্তু আরো কিছু উল্টো পাল্টা টুকটাক জিনিস নিয়ে বাড়ি চলে এলাম। প্রতিমা আমার সাথে বলো বাপির জন্য একটু চা করতে, আমার জন্য না করে দেন, আমার জন্য যদি করে তাহলে আমার চা করতে হবে। বেশ হয়ে গেছে। আচ্ছা গোটা শীতে মানে মানুষ খালি গায়ে কি করে থাকে, ঠান্ডায় থাকতে পারছি না আমরা, আর ও এই করছে। বেশ তুমি তোমার বক্তব্যটা বলে নাও। আমি এই ফিরলাম স্কুল থেকে, এবার ফোন পেয়ে গেছে একজন, ফোন নিয়ে শুয়ে পড়েছে। আর তুমি কি করছো? এডিট আজকে রাতে। আচ্ছা একটা সিস্টেম আমরা করেছি, মানে এতদিনও করতে পেরেছি, অনেক পুরনো ব্লগ পাচ্ছিলে, কালকে ব্লগটাই আজকে তোমরা পাবে, মানে রাতে আর কি। সো মানে এরপর থেকে আগের দিনের ব্লগটাই পাবে আর কি। খুব কম দিন এমন হবে যে পুরনো ব্লগ দেখতে তোমাদেরও ভালো লাগবে, তো কালকের ব্লগটাই আজকে পাবে। মোট কথা আজ হচ্ছে 23rd, তোমরা 22nd এর ব্লগটা পাবে। তো মেলা আসছে, মেলারও ভালো ভালো ব্লগ আশা করি পাবে তোমরা। এখন দেখা যাক, ইট ডিপেন্ডস। আমি আবার একটা ওই সেল, হ্যাঁ একবার গিয়ে মেলাটা কিরকম প্রিপারেশন হচ্ছে ওটা একবার দেখাবো। আজকে তোমাদের সকালবেলাতেই বলছিলাম যে একবার দেখে আসবো, তো সুইতোকে নিয়ে যাব। আর আরেকটা যে আমি ওই সেলফি স্টিকওয়ালা একটা স্টিক আমি অর্ডার করেছি, যাতে মেলাটাকে একটু বেশি বড় করে তোমাদের দেখাতে পারি। সো দেখা যাক, মেলা আরেকটু আগে অর্ডার করলে ভালো হতো, মেলা বোধহয় শেষ হয়ে যাবে আস্তে আস্তে।
অ্যামাজনে অর্ডার করেছি। আর এই দেখো নাক একজনের, ও নাক ঠিকিয়ে মিষ্টি। আজ ওর ভ্যাকসিনেশন আছে, ভ্যাকসিন হবে, ডাক্তারবাবু আসবে আজকে। কখন আসবেন? একটু পরেই আসবে। বেশ ঠিক আছে। বেশ, তোমার তো চা খেয়ে নিলে, আমার চা বানাওনি। তুমি তখন আসোনি তো। বেশ ভালো। তোমাদের বলেছিলাম যে দুপুরবেলা ফল খেয়ে নিজের ফাস্টটা জেনারেলি ব্রেক করি, তো চাটা খাই মাঝে মাঝে, মানে পুরোপুরি ফাস্টিং ওটা বলে না, মানে ইন্টারমিডিয়েন্টে যেটা একদমই কিছু খায় না, সেক্ষেত্রে আমি চাটা খাই, কিন্তু আগের মতো অতটা খাই না আর কি। তো আজকে ফ্রুটসে কী কী নিয়েছি সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমি একটু চেঞ্জ করে করে খেতে থাকি, ভেরিয়েশন আর কি। এটা খাবো, দেন নিয়ার অ্যাবাউট ওই 5টা নাগাদ আমার যে লাঞ্চ কাম ডিনার ওটা করবো। আর রাতে নর্মাল স্যুপ যেদিন খাই তো খাই, খিদে না পেলে তা খাই না। আমার কিন্তু ব্যাপারটা এখন হ্যাবিচুয়েট হয়ে গেছে, কোনো সমস্যা হয় না। আর বারবারও একটা কথা বলছি, ফাস্ট করছি মানে এই নয় যে আমি খাই না, আমি কিন্তু যথেষ্ট খাই। ইভেন আজকে একটা স্যান্ডউইচ করবো, সেটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো আমি। ওটার মধ্যে লিটারালি 4টে ডিম থাকবে, ব্রেড থাকবে 4টে, একটা আলু দেবো, এইরকমভাবে একটা স্যান্ডউইচ বানাবো। তো বুঝতে পারছো ওটা কতটা ফিলিং, মানে 4টে ডিম 4টে ব্রেড, মানে এটা ভাবা যায় বলো তো? যখন খাই তখন কিন্তু আমি খাই, কিন্তু হেলদি ওয়েতে। আর সত্যি সত্যি আজ 4 দিন আমি চিনি একদম টাচই করিনি। অনেকদিন ধরে ভাবছিলাম চিনিটাকে বাদ দেবো, বাট কোনো মতে ওটা হচ্ছিল না। এক গ্লাস হলো পুরো ফুল? বাহ, গুড। হ্যাঁ যাও। তো এটা না দাঁড়াও, কি বলতে গিয়ে গুলিয়ে ফেললাম। যাই হোক, আমি রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, তার আগে তোমাদের দেখিয়ে দিই আজকে আমার লাঞ্চে হচ্ছে ব্ল্যাক গ্রেপস, একটা নারকোল কুল, এটা হচ্ছে অরেঞ্জ, অ্যান্ড দিস ইজ নারিয়েল পানি। আমাকে না স্টিলের স্ট্রটা কিনতে হবে। স্টিলের স্ট্র যেমন দোকান থেকে কিনলে স্ট্র দিয়ে দেয়, আজকে দেয়নি, সো সেই জন্য গ্লাসে ঢেলেই খাচ্ছি। কত ক্লিয়ার মনে হচ্ছে, একদম প্লেন ওয়াটার, বাট না, এটা নারকেল জল, সরি ডাবার। সো এই হেলদি স্যান্ডউইচটা বানানোর জন্য সবার প্রথমে দুটো ব্রেড নিলাম, নিয়ে দুটোতে অল্প অল্প করে মেয়ো দিয়ে দিলাম। মেয়োটা তোমরা স্কিপ করতে পারো, যারা এক্সট্রিম ওয়েট লসে রয়েছো তারা মেয়োটা দিও না, নর্মাল জাস্ট ব্রেডটার ওপরেই বাকি যে ফিলিং সেগুলো দিও। দিলাম স্লাইস কেটে রাখা শসা, তোমরা এর মধ্যে একটু চাইলে সেদ্ধ আলু দিতে পারো, আমি দিই বাট আজকে ছিল না বলে তাই দিইনি। আচ্ছা, এর মধ্যে ব্ল্যাক পেপার আর ব্ল্যাক সল্ট সবকিছু ওপর থেকে একটু ছড়িয়ে দিলাম, সঙ্গে একটুখানি দিলাম ভাজা মশলা বলতে গিয়ে শুকনো লঙ্কা আর জিরে গুঁড়ো করা আর কি। দিলাম একটা অমলেট, সঙ্গে দিলাম একটা চিজ স্লাইস। দেন আরেকটা সাইডের ব্রেডের মধ্যে আরেকটু ভাজা জিরে দিয়ে এটাকে স্যান্ডউইচ, মানে দুটো ব্রেড এক জায়গায় লাগিয়ে নিলাম আর কি। এরপরে আমার স্যান্ডউইচ দেখো দুটো রেডি হয়ে গেছে। স্যান্ডউইচ মেকারে আমি এটাকে সেঁকে নেবো, তার আগে বাটার দিয়ে গ্রিস করে নেবো বোথ সাইড। আর তোমাদের কাছে যদি স্যান্ডউইচ মেকার না থাকে তোমরা নর্মাল তাওয়াতেও এটা করতে পারো। আর এখানে আমি 4টে ডিমের করেছি, মানে এক একটা ব্রেডের স্যান্ডউইচে দুটো রয়েছে। এই দেখো স্যান্ডউইচ মেকার এটা হয়ে গেল, আর দেখতে তো খুব ভালো হয়েছে, খেতেও ভালো হয়েছিল। তো আমার লাঞ্চ কাম ডিনার রেডি। আজকে রেসিপিটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম, খুবই সহজ, ইয়েট এর মধ্যে ফাইবার পেয়ে যাচ্ছ, কার্ব পেয়ে যাচ্ছ, প্রোটিন পাচ্ছ, গুড ফ্যাট পাচ্ছ। সো ইট ইজ ফুললি লোডেড অ্যান্ড নিউট্রিশিয়াস ফুড। সামান্য একটু মিওনিজ দিয়েছি, তোমরা নাও দিতে পারো, যারা মানে অনেক ওয়েট লস করতে চাইছো, ওয়েট লস জার্নিতে আছো, তারা মেয়োটা একটু অ্যাভয়েড করো। আমি যেহেতু ওয়েট লস জার্নিতে আর নেই, সেহেতু আমি এটা খাচ্ছি, অ্যান্ড এটা খুবই টেস্টি হয়, অ্যাকচুয়ালি ভীষণই টেস্টি হয় অ্যান্ড ফুললি লোডেড। আর এইটা আজকে আরও বিশেষ করে তোমাদের দেখালাম, তোমরা যারা ভাবো অনেকে হয়তো আমি হয়তো ডায়েট করছি, কিছু খাওয়া দাওয়া করি না, আর সারাদিন ধরে না খেয়ে কীভাবে কী করছি। সো এটা নয়, আমি টাইম টু টাইম নিজের খাওয়ার কিছুটা প্যাটার্ন চেঞ্জ করি, তো সেই হিসেবে আমার ওয়েট লস এবং ওভারঅল যে ব্যাপারটা সেটা মানে ভালোভাবে হয়। অনেক সময় আমিও জাঙ্ক খেয়ে ফেলি, যেমন পুজো ছিল কিছুদিন আগে, সেই সময় একটু মানে চুটুর পুটুর খাবার খাওয়া হয়েছে। সো সমস্ত কিছু ব্যালেন্স আউট করার জন্য করছি, এবং বিগত 1-1.5 বছর ধরে আমি মানে একটা রুটিন ফলো করছি, যেটাতে কিন্তু আমি খুব ভালো আছি। তো সেই জায়গা থেকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। রেসিপিটা ট্রাই করে দেখো, টেস্টি গেট ভেরি ভেরি হেলদি। আলু সেদ্ধটা আগে দিতে পারি, মানে আলু সেদ্ধটা সেদ্ধ না হয় ম্যাশ হয়ে গেছিলো, সেই জন্য আর দিলাম না। ম্যাশ পোটেটো দেওয়া যেত, বাট আমি দিলাম না। এর মধ্যে আলুও দিতে পারো, অ্যাজ আ কার্ব কিন্তু কাজ করবে। অতিরিক্ত আলু খাওয়া যেমন বারণ করা হয়, তেমনি একটু কার্ব দরকার শরীরের জন্য। তো সেই জন্য আমি তোমাদের অবশ্যই বলবো যে অল্প করে হলেও খেতে পারো। আমি মাঝে মাঝে খাই, আমি কিন্তু রেগুলার বেসিসে আলু খাই না, কিন্তু হ্যাঁ কার্ব লোড হিসেবে তোমরা আলু ইনটেক করতেই পারো। আর শশাতে যেহেতু ফাইবার রয়েছে, ভীষণই ভালো হয় আর কি।
তো চলো ঝটপট করে আমি আমার লাঞ্চ কাম ডিনারটা সেরে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। জিম যাবো করে আর জিম যাওয়াই হয়নি, এখন রেডি হয়ে চলে যাচ্ছি মেলা মাঠের প্রিপারেশন দেখতে। দিনের বেলা সময় হচ্ছে না, দুটো কাজে রয়েছি আর কি। এখনই সুইতো বললো যে তাহলে চলো, সকাল থেকে মোটামুটি প্ল্যান হয়েছিল সন্ধ্যের দিকে যাব। সো এতক্ষণ সুইতো ফ্রি হলো, আর আমি বাইরে প্রচণ্ড ঠান্ডা রেডি হয়ে নিয়েছি। মেলার সাজ নয় এটা, তোমরা বলে মেলা দেখার জন্য আমার সাজের দরকার। আমাদের এখানে শান্তিনিকেতন মেলা মানে হচ্ছে একটা উৎসব। সো হ্যাঁ, সত্যি ডিসাইড করি মেলাতে কোন দিন কি পরে যাব, সিরিয়াসলি মানে সত্যি বলছি। সো ওই জন্যই তোমাদের বললাম যে এটা মেলার সাজ নয়, জাস্ট মেলার প্রিপারেশনটা দেখতে চললাম আর কি। ছোটো থেকে এইভাবে মেলাটাকে সেলিব্রেট করে এসেছি, মেলা মানে আমাদের কাছে একটা সেলিব্রেশন, তো ওই আর কি। আর ওই যে ও তো পুরো ঢাকাঢুকি দিয়ে যাচ্ছে, যদিও যে ঠান্ডাটা কম আছে, কম আছে আজকে, চালালে বেশি ঠান্ডা লাগছে না তুলনামূলক আজকে একটু কম আছে। চলো গিয়ে দেখি কেমন কি প্রিপারেশন ওখানকার, একটু ঘুরে চলে আসবো আর কি। বসে গেছে না লোককে মনে হচ্ছে ভিজিটার্সরা অলরেডি রেডি, মানে এই বছর মেলা একদম সাংঘাতিক হতে চলেছে। এটাই ভাবছিলাম সাগরিকা নিচ্ছে শর্টস বক্তব্য। মেলায় মনে হচ্ছে সত্যি মেলা মনে হচ্ছে স্টার্ট হয়ে গেছে, এত ভিড়, মানে লোকের অনেক বেশি ক্রেজ এবার, মানে যেহেতু এই মাঠে হচ্ছে 4 বছর পর মেলা হচ্ছে, 4 years after 4 long years। মানে আমাদের কাছে অলমোস্ট এটা খুব একটা বড় সেলিব্রেশন, মানে যে যেখানে থাকুক মানে এই টাইমে চলে আসে আর কি, যত বাইরে বাইরে যেই থাকুক, কারণ আমাদের এখানকার যারা স্টুডেন্ট বাইরে তাদের কাছে খুব স্পেশাল এটা। তো ফাইনালি আমরা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস পেয়ে গেছি, সাগরিকার জন্য স্পেশাল নাগরদোলা। এই দেখো, হ্যাঁ আমি তোমার নাগরদোলার পাশে একটা ছবি তুলবো, তোমার ব্যাক ক্যামেরায় দেখা, যার যাতে ইন্টারেস্ট সে সেটা পেয়ে গেছে। এমনি করছি সবাইকে দেখানোর জন্য। এইটা হচ্ছে, এইটাতেও বোধহয় চাপতে পারবে না। তুমি আমাকে এরকম করে আন্ডার এস্টিমেট করো না। হ্যাঁ আমি 100% পারবো না। আমি এই যদি মানে এক্সট্রা 100 টাকা নেয় তাও আমি ওকে দিয়ে দেয়, 200 টাকা যদি নেয় তাও দেবো। এটা তো চাপতে পারো না তুমি। কি আছে, এটা ঘুরবে তো? হ্যাঁ গার্ড আছে চারিদিকে। চলো, তো তোমার জন্য এই সাইজের নাগরদোলাটাই অ্যাপ্রোপ্রিয়েট। তোমার থেকে ঠিক 3 টাইমস হবে হয়তো তোমার হাইটে। না মজা করছি না, সিরিয়াস বলছি। আগের বার মনে আছে বড়টাই চাপতে গেছিলে বাহাদুরি করে, দিয়ে বললাম ছোটটাই চাপো, সেখান থেকেও মা গো বাবা গো বলে নেমে গেছে। এর থেকেও একটুই বড় ছিল এটা, সেটা থেকে নেমে গেছে। এটা তো পারবে না, এটা গার্ড আছে না, মানে সিটিং গার্ড আছে, সো কোনো প্রবলেম নেই, ভয় পাবো না আমি। ওপরটাও ছাদ আছে, ওপরটা খোলা নয়, আমি পারবো। এটা স্টার্ট হয় তুমি ফার্স্ট ডে মানে তুমি বসতে পারবে। দেখো দেখো বসার জায়গা দেখো, এইটুকু। এটা ইউবিকে চাপালেও বোধহয় বড় হয়ে যাবে। সেটা তো ওদের প্রবলেম, ওরা আমার মতো। তোমার প্রবলেম কিছুই নয়, তোমার জন্য ওইগুলো আছে, ওইগুলো চাপো না এখানে। 2 দিন বাকি, পুরো দমে প্রস্তুতি চলছে, দেখে নাও। আর বাইরে যারা থাকো তাদের জন্য তারা অনেক মেলা দেখো, কিন্তু আমাদের এখানে
এই একটাই খুব শখের একটা মেলা হয়, তো ওই জন্য আমাদের ক্রেজ বেশি। তোমার হবে ঢাকায় ভাঙা মেলায় গিয়ে কী করছে সেটা না। তো আমাদের এদিকে যেহেতু মেলা একটু কম হয়, সেই জন্য আমাদের এই মেলাটাই অনেক বেশি ক্রেজ, বলো? মানে এই মেলাটা বেশি ক্রেজ আমাদের কাছে। মেলা মানে হচ্ছে একটা উৎসব, তো সেই কথাটাই তোমাদের বলতে যাচ্ছিলাম আর কি। আর আজকে যা দেখছি মানে শুধু মানে সেলিং কিছু স্টার্ট হয়নি, তাই নইলে দোকান টোকান ম্যাক্সিমাম সব লেগেই গেছে, তাই না? মানে দোকান ম্যাক্সিমাম। বাড়ি চলে এসেছি আর ওদের ডিনার হয়ে গেল, আর খেলো রুটি আর আলুর দম। আর আমার তো জানো লাঞ্চ কাম ডিনার করে নিয়েছি, এতটাই হেভি হয়ে গেছে যে খাবার যে আমি আর রাতে স্যুপ টুপ খেতে পারবো না, খাওয়ার জায়গায় নেই অ্যাকচুয়ালি পেটে। আর মেলার প্রস্তুতি তোমাদের দেখিয়ে দিলাম, পরশু থেকে মেলা স্টার্ট হচ্ছে। রাতার বলা যেতে পারে মেলা আজ থেকে স্টার্ট হয়ে গেছে, তাই না বলো? হ্যাঁ। আর তোমার কেমন লাগছে 4 বছর পর মেলা আবার স্টার্ট হচ্ছে? সত্যি আমাদের কাছে মেলাটা এই সময় বেড়াতে যাওয়ার প্ল্যান ছিল, হ্যাঁ ভাগ্যিস যাইনি, কারণ মেলাটা জাস্ট মিস করা যায় না। তো যাই হোক 12 তারিখ বেরোচ্ছি আমরা, তোমাদের বললাম অলরেডি ছাঙ্গু যাচ্ছি, আর গ্যাংটক ওই সাইডটাই, ওই দিকটা একটুখানি যাবো কম টাইমের মধ্যে। ভালো দিক বলতে ওটাই, ওই জন্য হ্যাঁ। আর জাস্ট একটু চিল করতে যাওয়ার, জাস্ট একটু চিল, মানে ঠিক বেড়াতে যাওয়া বলা যাবে না, কিন্তু হ্যাঁ যেটুকু যা টাইম স্পেন্ড করবো যা হবে সেগুলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। আর ছাঙ্গুটা তোমাদের দেখানো হয়নি, তো ছাঙ্গুটা দেখাবো এবার। গতবার আমরা ছাঙ্গু যাইনি, তার আগের বার গেছিলাম, তো তখন তো ব্লগ করতাম না আমি, সম্ভবত তখন করতাম না। সো আর যদি করতামও এবার একটু নতুন করে ছাঙ্গু দেখিয়ে দেবো, তাই না? তো যাই হোক গতবারের যে গেছিলাম, গতবার যেহেতু ছাঙ্গু যায়নি, এবারটা ছাঙ্গু ওই জন্য আরও রাখার চেষ্টা করলাম, কারণ আমি দেখলাম যে দেখো আমি একা শুধু ঘুরতে যাবো এরকম তো না, তোমাদেরকে নিয়েও ঘুরতে যাবো এরকম একটা ব্যাপার। তো যেটা তোমাদেরকে দেখাইনি আমি, যেটা তোমাদের দেখাইনি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো যাই হোক আজকে ব্লগটা এখানেই থাকলো, এখন আমি এডিট করতে বসবো। তোমাদের যদি ব্লগটা কিছু ভালো লেগে থাকে মেক শিওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো অ্যাজ মেনি অ্যাজ পসিবল নিজের ফ্রেন্ডস নিজের ফ্যামিলির সঙ্গে। চলো দেখা হচ্ছে আনাদার নিউ ব্লগের সাথে। টিল দেন টাটা বাই, টেক কেয়ার, সবাই খুব ভালো থেকো।